কি নাম? শুভদীপ। সুমদীপ। সুমদীপ, একটু নিজের সম্পর্কে বলো যাতে আমরা বুঝতে পারি। থ্যাংক ইউ স্যার। স্যার আমি শুভদীপ কোর, রসুলপুর গ্রামে আমার বাড়ি, বর্ধমান জেলার অন্তর্গত মেমারি থানায়। আমি স্যার রসুলপুর বিএম হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করি, আর উচ্চ মাধ্যমিক স্যার সতীশচন্দ্র গভর্নমেন্ট আইটিআই থেকে উচ্চ মাধ্যমিকটা পাস করি। 2023 আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, আর 2021 স্যার আমি মাধ্যমিক পাস করেছি। আর কিছু যা তুমি আমাদের সাথে শেয়ার করতে চাও তোমার নিজের সম্পর্কে? আহ, তোমার হবি? স্যার হবি মাঝে মাঝে স্যার ট্রাভেলিংটা ভালো লাগে, আর অবশ্য চেঞ্জ হয় বলছো? মানে খুব মানে প্রচুর যে ঘুরে বেড়াই স্যার এমনটা নয়, মানে যখন সময় যখন হয় তখন স্যার ঘুরতে যাই। আর এমনি অবসর সময় স্যার ওই সফট মিউজিক বা সিনেমা দেখি। কার মিউজিক শুনতে ভালো লাগে? মিউজিক বলতে স্যার ওরকম পার্টিকুলার কিছু না স্যার, মুডের ওপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন কোন মুডে আছো? এখন শুনতে বলে কোন কার মিউজিক শুনো? এখন স্যার যদি সফট মিউজিক, ওই কিছু মিলিয়ে মিশিয়ে স্যার এরকম। আচ্ছা, না আমি এই জন্য জিজ্ঞেস করছি কারণ যদি তোমার অরিজিৎ সিং ভালো লাগে, ঠিক আছে, দেন আমরা চেষ্টা করবো যে তার তুমি কোন ফ্রেজের মধ্যে দিয়ে আসো, তাই না? না না স্যার, তোমার মুডের উপর ডিপেন্ড করে। হ্যাপি মুডেই আছে স্যার। হ্যাপি মুডে আছো, গুড। জর্জে কতদিন হয়েছে এখানে পড়াশোনা করছো? স্যার 8 মাস মতো, 8-9 মাস মতো হয়েছে। টিএমএলটি, তাই না? হ্যাঁ। ম্যাম, ডিএমএলটি ফার্স্ট ইয়ার। হ্যাঁ হঠাৎ ডিএমএলটি কেন, মানে অন্য এত আছে প্যারামেডিক্যালের মধ্যে কোর্স, কেন তোমার কিসের জন্য ডিএমএলটিটাই চয়েস করলে? হ্যাঁ ম্যাম, আমি সতীশচন্দ্রতে কম্পিউটার সায়েন্স নিয়ে এইচএসটা কমপ্লিট করি। তারপরে ম্যাম যেহেতু বাড়িতে কাকার মেডিসিনের দোকান, সেহেতু কাকা বললো যে এই লাইনেই আসাটা আমার মতে মনে হয় তোর ভালো হবে। তো যেহেতু বাড়িতে পারিবারিক যেটা ব্যবসা আছে, তো সেই তুলনায় তুই এই লাইনটা আসতে পারিস। তো আমিও ভাবনা চিন্তা করে দেখলাম যে হয়তো কাকারও কিছু হেল্প এবং নিজেও দাঁড়াতে পারবো, তো এই পথটাই বেছে নিয়েছিলাম। মেট্রিক করে ড্রাগিস্ট পাওয়া যায়? তো তো ফার্মাসিস্ট হওয়া দরকার। না না না, মানে কাকা ওই লাইনে যেহেতু আছে, তো মানে ওই লাইনে বলতে কাকা মেডিসিন বা এই টাইপের জিনিসগুলো কাকার একটু পরিচিত, তো সেই জন্য বললো তো তুই এই লাইনে থাক, মানে আচ্ছা, নিজস্ব ল্যাব করার কোনো হ্যাঁ হ্যাঁ, মানে ওইভাবে। সেট আপ করার ইচ্ছা আছে? এবং পরবর্তীতে ফার্মাসিস্ট করারও ইচ্ছা আছে এখন। আচ্ছা, আর বলো কি কি জানো, আগে বলো কি কি কাজ শিখেছো? কী ম্যাম, হিমোগ্লোবিন, ইএসআর, সুগারের ম্যাম, ইউরিনের সুগার, এগুলো ম্যাম হয়েছে। মানে তুমি নিজের হাতে করেছো এগুলো? হ্যাঁ ম্যাম। তোমাকে যদি আমি কোনো স্যাম্পল দিই তুমি করতে পারবে তো? ম্যাম কিসের স্যাম্পল? ধরো আমি তোমার ইউরিনের স্যাম্পল দিলাম, হ্যাঁ ম্যাম পারবো। মানে সুগার টেস্ট করে দিতে পারবে, দেখাতে পারবে। তার আগে তুমি এগুলো কি কি টেস্ট করবে? মানে সুগারের, আমি তো শুধু সুগার, ধরো তোমাকে আইডেন্টিফাই করে বলো সুগার টেস্টটা করবে, তুমি তো সুগার টেস্টটা করবে না, তুমি তো ম্যানুয়ালি করছো। হ্যাঁ তোমাকে তো আগে কিছু ফিজিক্যালি কিছু করতে হবে, ফিজিক্যাল টেস্টগুলো, ইউরিনের ফিজিক্যাল টেস্ট কি কি আছে? মনে পড়ছে না তো মানে। ইউরিনের ফিজিক্যাল টেস্ট মনে পড়ছে না? পড়া হয়নি, ইয়ে কি পড়ানো হয়নি? হ্যাঁ ম্যাম পড়িয়েছে, মানে আমার এই মুহূর্তে মনে পড়ছে না মানে। কিছুই মনে পড়ছে না? ইউরিন কি করে কালেকশন করা? ও হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ ম্যাম, ফার্স্ট মর্নিং ইউরিন স্যাম্পলটা কালেকশন করতে হয়, কিছুটা ইউরিন বাইরে বার করার পর তারপর থেকে ম্যাম। সেই টার্মটাকে কি বলে? আমি এটা মেডিকেল টার্ম ইউজ, তুমি তো মেডিকেল লাইনে পড়ছো, তুমি ফার্স্ট মর্নিং কিছুটা বের করে দেওয়া কিছুটা ছাড়া, এটা কি মেডিকেল টার্ম? এটা মেডিকেল যে টার্ম একটা বলেছিলাম, বা তোমরা জানো সবাই। ঠিক আছে, বলো বলো বলতে বলো। পিপি সামথিং। তুমি তোমার এটা বলো, তুমি কি বলতে চাইছো বলো। তোমার টার্মটা মনে নেই, তাই তো? ঠিক আছে, তুমি বলো, স্টার্ট। তারপরে ম্যাম কালেকশন করতে হয় এবং তারপরে ল্যাবে সেটাকে পাঠাতে হয়। আচ্ছা, তুমি পাঠালো, কে নিয়ে যাবে? তুমি মানে না, যিনি ল্যাবের সাথে ল্যাবে স্যাম্পেল যিনি ডেলিভারি করেন, তিনি এসে স্যাম্পেলটা নিয়ে যাবেন। হোয়াইট মাউথ জারেতে কন্টেন্টটাকে ভরতে হয় 5 ml মতো। ইউরিন হয়ে যাবে?
কতটা জানা আছে ইউরিন কতটা হবে? ওই কোটোটা মিডিল অব্দি। মানে একটা কন্টেনার থাকছে না তো, হ্যাঁ। কতটা মোটামুটি ওটার স্পেসিফিক কত, মানে কতটা সে ইউরিন সেখানে আনতে পারে, মানে টোটাল ওটার কোয়ান্টিটি কত? 5 ml দেখেন ওখানে কন্টেনার আমি দেখেছি। মনে করতে পারছো না। আচ্ছা 5 মিনিট ইউরিনতে কী হবে? টেস্ট হয়ে যাবে সব, এই ম্যানুয়ালগুলো করবে, হয়ে যাবে? 5 ml 5 ml 10 ml মতো। আচ্ছা 10 মিনিটের মতো তুমি নিলে, তারপর তারপরে যিনি ডেলিভার করেন উনি এসে ওটা নিয়ে যাবেন। তারপর ওটা ল্যাবে নিয়ে যাওয়ার পর টেস্টের জন্য রেডি করা হবে। ফিজিক্যাল টেস্ট কী আছে? ইউরিনের ইউরিনের ফিজিক্যাল টেস্ট করবো, যে চোখে দেখে আমরা যেটা কালার, তার স্মেল, স্মেলটাকে কি বলে? অর্ডার অর্ডার না, অর্ডার। স্মেল আছে, কালার আছে, স্পেসিফিক গ্র্যাভিটি আছে। স্পেসিফিক গ্র্যাভিটি কি আছে আপনার চোখে দেখে? না, এটা মিটার কি বলো? মনে করতে পারছো না? সাবজেক্ট নলেজ কম আছে এদের, সাবজেক্ট নলেজ কম আছে। আচ্ছা, তুমি কত ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্স করেছো, তো ল্যাবরেটরি টেকনিশিয়ানের সাথে মেডিকেল সায়েন্সের গুরুত্ব কতটা? মেডিকেল সায়েন্সে ল্যাবরেটরি টেকনিশিয়ানের গুরুত্ব কতটা? টেকনিশিয়ান নয়, মানে ল্যাবরেটরির গুরুত্ব কতটা? আরো সহজ করে দিচ্ছি, ডোন্ট বি কনফিউজড, বি স্ট্রেট। যদি ল্যাবরেটরি আমাদের যদি টেকনোলজিটা না থাকতো, ঠিক, তাহলে মেডিকেল সায়েন্স কি কোনো সমস্যায় পড়তো? হ্যাঁ স্যার, সমস্যা কিরকম সমস্যায় পড়তো? সাধারণত মানুষ তার নিজের রক্তের গ্রুপ মানুষ জানতে পারতো না প্রথম। এবার কোনো একটা ক্রিটিক্যাল অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো রক্তের স্যার গ্রুপ যদি কেউ না জানে এবং তাকে সেই মুহূর্তে কোন রক্তটা দিতে হবে সেটা তো মানুষ আইডেন্টিফাই করতে পারতো না। এমার্জেন্সি, ঠিক আছে। এমার্জেন্সি কেস। এবং তারপরে ধরুন এই যে এখন যেটা হচ্ছে, প্রচুর পরিমাণে সুগার হচ্ছে মানুষের, তো অনেক মানুষের সুগারের কারণে অনেক প্রবলেম ফেস করছে, বাট কেন ফেস করছে সেটা তো কেউ বুঝতে পারছে না। তো তার জন্য তার ব্লাড টেস্ট করা হচ্ছে সুগার টেস্টের জন্য, তো সুগার টেস্টের তার রিপোর্ট পাওয়া যাচ্ছে। রিপোর্টে সুগার টেস্ট লেখা থাকে, জাস্ট ফর ক্লারিফিকেশন অ্যাকচুয়ালি রিপোর্টে সুগার টেস্ট লেখা থাকে না, ডায়াবেটিস লেখা থাকে। আমরা সুগার আর ব্লাড গ্রুপ এই দুটোর জন্য মেডিকেল সায়েন্স। না, আরও অনেক কিছু আছে, যেমন কারো স্টুল এক্সামিনেশন করার জন্য বা কারো স্পাম এক্সামিনেশন করার জন্য, এবং পরবর্তীকালে যেসব মার্ডার বা এগুলো হচ্ছে সেখানেও ল্যাব প্রচুর পরিমাণে একটা অবদান। পারপাস অফ ডায়াগনোসিস, Diagnosis। এটা ব্যাপারটা, হ্যাঁ। তাই তো? ঠিক। স্যার প্রশ্ন করবেন, আমি আরেকটা প্রশ্ন করি। মেডিকেলের বাইরে তুমি নিজের সম্পর্কে এটা বলো যে তোমার এক্সট্রা কি কোয়ালিটি আছে? এক্সট্রা কোয়ালিটি তুমি খুব সুন্দর ল্যাব টেকনিশিয়ান, খুব ভালো টেকনিশিয়ান, কাজ করতে পারো, কোম্পানি আমরা অ্যাকসেপ্ট করে নিলাম তোমাকে, তো আর কি পাবো তোমার কাছে আমরা? স্যার, যদি আমার যারা আমার সাথে ল্যাবে কাজ করবে তারা যদি সেই মুহূর্তে ল্যাবে যদি না থাকতে পারে, আমি ল্যাবটাকে একা হ্যান্ডেল করতে পারবো। আর স্যার এর পাশাপাশি আমি জুনিয়রদেরকেও ভালো হ্যান্ডেল করতে পারবো। আর ল্যাবরেটরিতে কাজ করতে গেলে সাবধানতা আমাকে নিতে হয়। ল্যাবে ঢুকতে গেলে কিছু কিছু জিনিস কম্পালসারি জানতে হয়, কোনটা হাত দেবো কোনটা হাত দেবো না, কি করা উচিত না, বেসিক কনসেপ্ট তোমার কেমন আছে? ল্যাবরেটরিতে তোমাকে এন্ট্রি করলে প্রথম দিনে তুমি কোন জিনিসে হাত দেবো না, কিভাবে হাত দেবো, কিভাবে কন্ট্রোল করবো, একটা গাইডলাইন। যে কোনো ল্যাবে ঢুকতে গেলে তোমার তো একটা প্রথম ঢুকছো, যে কোনো জিনিসগুলো শিখছো, এই জিনিসগুলো তুমি কাজ করবে, এটা তোমার কিরকম ধারণা? ল্যাবরেটরিতে গেলে তুমি একটা মাইক্রোস্কোপকে সাপোজ তুমি হাত দিয়ে দেখছো, তাকে হ্যান্ডেলিং করো, মাইক্রোস্কোপে হাত দিয়েছো,
কেন হাত দাও? মাইক্রোস্কোপে কি দেখি আমরা? অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অণু জীব বা ব্যাকটেরিয়াদের বা ব্লাডের নানা রকম সেলসগুলোকে আমরা আইডেন্টিফাই করার জন্য, যেগুলো খালি চোখে দেখা যায় না। জার্ম, ব্যাকটেরিয়া, ভাইরাস, এইগুলোকে বলতে হবে। আর এর জন্য সাবধানতা কি নেবে? একটা মাইক্রোস্কোপ হ্যান্ডেলিং করতে গেলে তোমাকে কি সাবধানতা নিতে হবে? সাবধানতা বলতে স্যার, প্রথমত আমাকে মাইক্রোস্কোপ চালানো জানতে হবে। তারপরে স্যার যদি সম্ভব হয় গ্লাভস পরলে খুব ভালো হয়। এর পাশাপাশি মাইক্রোস্কোপে যখন আমরা ব্যবহার করব, লেন্সগুলোকে ব্যবহার করার আগে এবং পরে ভালো করে ক্লিন করে নিতে হবে টিস্যু দিয়ে, এবং যাতে মাইক্রোস্কোপে কোনো রকম পদার্থ যাতে লেগে না থাকে সেদিকেও নজর দিতে হবে। ডাস্ট পার্টিকেল যাতে লেগে না থাকে সেদিকেও নজর দিতে হবে, যাতে কোনো রকমভাবে সেখান থেকে কেউ ইনফেক্টেড না হয়ে যায়। আচ্ছা, ডাস্ট পার্টিকেল থেকে ইনফেক্টেড হবে না, মানে মানে যদি যদি- আর্টিফ্যাক্ট থাকে, তাই তো? হ্যাঁ। স্লাইডিং আমরা তোমাদের যা ফোকাস করানো হয়, আর্টিফ্যাক্ট থাকে, ওগুলোকে তোমরা অনেক কিছু ভেবে নেবে, ওগুলো কিছু আর্টিফ্যাক্টস, ডাস্টগুলোকে অনেক বড় করে দেখাচ্ছে। কিছু যন্ত্রপাতির নাম বলো ল্যাবরেটরিতে যেগুলো কাজে লাগে। ইনকিউবেটর, কলোরোমিটার, স্ট্যান্ড, কলোরোমিটার নয়, কলোরিমিটার। কলোরিমিটার, ব্লাড দেওয়ার জন্য সিরিঞ্জ, টিস্যু, কটন, টর্নিকেট, ফ্লাক্স, যন্ত্রপাতি বলেছি, নট টিস্যু, যন্ত্রপাতির মধ্যে পড়ছে না। কি কি তুমি ইউজ করো? এই যে কি কি অটোমেশন আছে, মানে কি কি আছে এখানে, কি কি আছে বলতে পারবে? হ্যাঁ, ইনকিউবেটর, ওখানে কলোরিমিটার, ওখানে সেন্ট্রিফিউজার মেশিন, সেন্ট্রিফিউজের পাশে কি রাখা থাকা দেওয়া, মাইক্রোস্কোপ, কি কি গ্লাসওয়্যার আছে, গ্লাসওয়্যার ইকুইপমেন্টস, কাঁচের জিনিস কি বোঝায়? টিউব, বিএসআর টিউব, ইয়েস, খুব ভালোই বলেছো না। মোটামুটি ইএসআরটা কি জিনিস বলো? ইএসআরটা কি জিনিস? এই ইএসআর টিউব বলছো, ইএসআরটা কি জিনিস? ইএসআর পুরো নামটা কি? ফুল ফর্মটা বলো। ইএসআর ফুল ফর্ম কি? মনে পড়ছে না। ঠিক আছে Show your certificates. Second round. ভাবো এটা হচ্ছে একটা ছোটখাটো ডায়াগনস্টিক সেন্টার। আমি যদি তোমাকে নিই, তোমার তো 8 থেকে 9 ঘন্টা ডিউটি থাকবে এখানে। তোমার তো 8 ঘন্টা তোমার ডিউটি টাইম শেষ হয়ে গেছে, ঠিক আছে? তারপরে হঠাৎ করে একটা পেশেন্টের স্যাম্পেল এলো, আমি কি করবো? সেটাকে স্যার রেডি করে দিতে হবে, কারণ যদি ইমার্জেন্সি থাকে, আমাকে যদি কাল যদি তাকে ওটা পেশেন্ট করতে হয় ডাক্তারের সঙ্গে, তো আমাকে স্যার এটা করে দিতে হবে তাকে। তাতে যদি টাইম যদি 8 ঘন্টা 1 ঘন্টা এক্সট্রা লাগে, হ্যাঁ স্যার, করে দিতে হবে। তুমি থাকবে? হ্যাঁ। শিওর? হুম। ঠিক আছে, ঠিক আছে, ওকে সবাই, থ্যাংক ইউ। যাও। থ্যাংক ইউ স্যার। তোমাকে একটু বসতে বলেছে এখানে? কোনো স্যার বসতে বলেছে এখানে? তুমি বসলে কেন? ঠিক আছে, বুঝতে গেছি স্যার, কি করবি Radiology. বল, এখানে একটু নিজের সম্পর্কে বলা। থ্যাংক ইউ স্যার আমাকে বলতে বলার জন্য নিজের সম্পর্কে। আমার নাম মেঘনা রায়, বাড়ি হাটগাছা। আমার বাবার নাম গৌতম রায়, মায়ের নাম পম্পা রায়। আর আমি 2021 সালে মাধ্যমিক পাস করেছি হাটগাছা বালিকা বিদ্যালয় থেকে। আর 2023 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি মাল্লানা RM ইনস্টিটিউশন থেকে। আর এখন বর্তমানে আমি জর্জ টেলিগ্রাফ কলেজে রেডিওলজি নিয়ে পড়াশোনা করছি। ওকে, রেডিওলজি নিয়ে পড়াশোনা করছো। ফুল ফর্ম কি? আমাদের যে কোর্সটা করছো তার DRIT, অনেকটা ফুল ফর্ম হবে। ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি। ইমাজিং টেকনোলজি or ইমাজিনিং টেকনোলজি। ইমাজিং নয়, ইমেজিং টেকনোলজি। ইমেজ, ছবি করি আমরা। ইমেজিং টেকনোলজি। ইমেজিং। ওকে, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ইউনিকনেস দ্যাট ইউ হ্যাভ? তোমার মধ্যে কি এমন ইউনিকনেস আছে? তোমার সাথে আরো অনেকে কোর্স করছে, তো কেন আমরা তাকে নেবো না, তোমাকে নেবো? কি ইউনিকনেস আছে তোমার?
স্যার আমি এখান থেকে যা শিখেছি মানে এই মানে কোর্সটাতে যা যা অ্যানাটমি বা ফিজিওলজি যা যা স্যারের কাছ থেকে জেনেছি, হয়তো আমি আমার এফোর্টটা পুরোপুরিভাবে দিতে পারবো মানে কাজেতে। ওই জন্য আমাদেরকে একবার বলে ঘটনা বলো, তোমার তোমার পেটের লোক নাকি? স্যার হয়তো আমি পুরোপুরি এফোর্ট দিয়ে সব মানে এই কাজটা করতে পারবো, ওই জন্যই আপনি আমাকে নিতে পারেন। আচ্ছা, মানে দ্যাট ইজ ইউর ইউএসপি অ্যাকচুয়ালি, ইউ থিঙ্ক। ওকে, মেঘনা, আমাকে একটা জিনিস বলো যে তুমি নিজেকে 5 বছর পরে কোথায় দেখতে চাও? 5 বছর পর এই লাইনেই কোনো একটা ভালো জবে, মানে যাতে আমি অনেস্টভাবে মানে ভালো একটা জায়গায় সবার সাথে মিলেমিশে কাজ করতে পারি, এখানেই দেখতে চাই। এখানেই দেখতে চাও। আর পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি বলি, নিজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি দেখতে চাও? তুমি যেটা বললে সেটা সবাইকে নিয়ে। হোয়াট অ্যাবাউট ইউর পার্সোনাল ডেভেলপমেন্ট, মানে নিজের কেরিয়ার গ্রোথ কোথায় দেখছো 5 বছর পরে? নিজের কেরিয়ার স্যার এই লাইনেই আমি মানে ভালো কোনো জবে নিজেকে দেখতে চাই। এই লাইনে মানেটা কি? মানে এই radiology। অ্যাকচুয়ালি ডুইং টেকনোলজি বা টেকনোলজিস্ট যাই বলো, তুমি সেই পোস্টে নিজেকে জয়েন করো। এরপর এর আপার স্টেপ কি আছে? এর আপার স্টেপ কি? মানে তুমি কি সারা জীবন নিজেকে এই টেকনোলজিস্ট হিসেবে রেখে দিতে চাও? স্যার এখনো কিছু ভাবিনি। ঠিক আছে। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস একটু বলো, সেটা হচ্ছে যে তুমি এখানে লিখেছো ইউর এরিয়া অফ ইন্টারেস্ট লিসনিং মিউজিক, কুকিং, গার্ডেনিং অ্যান্ড ওয়াচিং ভিডিওস, তাই না? আমাকে 5টা ফ্লাওয়ার্সের নাম বলো, ঠিক আছে, দ্যাট ইউ ক্যান সিন ইন দ্য উইন্টার টাইম। স্যার মেরিগোল্ড, ওকে, ডালিয়া, ওকে, মেরিগোল্ড, ডালিয়া, সরি স্যার, কি প্রশ্নটা করলেন আপনি? মানে 5টা ফুলের নাম, গার্ডেনিং যেহেতু বলেছি, যেহেতু গার্ডেনিং। শীতকালে 5টা ফুলের গাছ। রোজ, ওকে, অপরাজিতা, ওকে, ওকে, নট অ্যান ইস্যু। আরেকটা বলো। আরেকটাও ঠিক আছে, রাজা আমি 5 বলছি রজনীগন্ধা। হ্যাঁ, ঠিক, that is between night queen। নাইট একদম। আচ্ছা, একটা জিনিস বল, আরেকটা স্যার, একটা বুকিংও লিখে রেখেছো এরিয়া অফ ইন্টারেস্ট। 5 ফোড়ন ইউজ হয়, কি কি থাকে 5 ফোড়নে? ওই মৌরি, ওকে, মৌরি, জিরে, জিরে থাকে 5 ফোড়নে? না মৌরি, ওই ওই মেথি, মেথি, ওকে, মানে 5 ফোড়ন বলছেন তো? হ্যাঁ। মেথি, ওকে, কালো জিরে থাকে, কালো জিরে কালো থাকে। জিরে। তোমার ফেভারিট ফুডের উপরই থাকুক, স্যারের সাথে নিয়ে প্রশ্ন করতে। তোমার 3টে ফেভারিট ফুডের নাম বলো, তুমি খেতে ভালোবাসো 3টে খাবারের নাম দ্যাট ইউ লাইক। যা মানে যে কোনো খাবার তো, মানে যেগুলো আমি যেটা ভালোবাসি। ভালোবাসো। হোয়াট এভার বলো। স্যার বিরিয়ানি, বিরিয়ানি ভালোবাসি। জাঙ্ক ফুড কাকে বলে? আমরা জাঙ্ক ফুড বলি। হোয়াট ইজ জাঙ্ক ফুড? স্যার যেগুলো ওই বাইরে খাবার, যেগুলো আর কি ফাস্ট ফুড, যেগুলো জাঙ্ক ফুড কি আমাদের হেলথের পক্ষে প্রমোশনাল, মানে সেটা কি নয়? আমরা অ্যাকসেপ্ট করছি, তাতেও করছি। কি কি নেগেটিভিটি হতে পারে তার ফলে শরীরে? যদি আমরা এক্সেসিভ জাঙ্ক ফুড খাই, আমাদের মধ্যে কি ক্ষতি আসতে পারে? স্যার সাপোজ একটু বুঝিয়ে দাও। স্যার মানে প্রায় যদি জাঙ্ক ফুড খাওয়া হয় মানে প্রতিনিয়ত একটা মানুষের, তাহলে অবশ্যই তার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, আর হার্টের প্রবলেম হতে পারে, মানে হেলথ রিলেটেড ইস্যুস তৈরি হবে। হ্যাঁ।
এক্স-রেতে একটা পিএ ভিউ আছে, একটা এপি ভিউ আছে। চেস্টের আমরা এপি ভিউ করি, পিএ ভিউ করি, কেন করা হয় দুটো একটু যদি জানতে পারতাম। আচ্ছা, এটা এতে রয়েছে, ঠিক 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 আছে। ও ডার্ক রুম শুনেছো? ডার্ক রুম একটু বলো, ডার্ক রুম ব্যাপারটা কি বুঝিয়ে দাও খালি। ডার্ক রুম হচ্ছে এক্সরের মানে এক্সরেতে কোনো মানে এক্সের যে ফিল্ম আছে সেটা কোনো মানে আলো লাগলে সেটা মানে খারাপ হয়ে যায়। তো ডার্ক রুমে শুধুমাত্র একটাই মৃদু আলো থাকে, পুরো ঘরটা অন্ধকার থাকে, যাতে ওই ফিল্মটা যাতে কোনো ক্ষতি না হয়। ডার্ক রুমে কি করা হয় অ্যাকচুয়ালি? ফিল্মটাকে কি করা হয়? আচ্ছা, ওই তো ফার্স্টে যে ফিল্মটা এক্সপোজার দেওয়া ফিল্মটা ফার্স্টে ওই ডেভেলপারে ডুবাতে হয়। অত ডিটেলস নয়, কি করা হয়, কি করো ডাক? ফিল্ম প্রসেসিং করা। হ্যাঁ, ঠিক ঠিক স্যার। তোমার কি কি সাবজেক্ট আছে পড়ছো? অ্যানাটমি, ফিজিওলজি, রেডিও ফিজিক্স। অ্যানাটমিতে কি পড়ছো? বোনস সম্পর্কে। আর কি? শুধু বোন? অ্যানাটমির মধ্যে বোনস আর সিস্টেম। অ্যানাটমির মধ্যে কি কি আছে? কি আছে? কতগুলো চ্যাপ্টার আছে অ্যানাটমির মধ্যে? অ্যানাটমি কাকে বলে বলো? অ্যানাটমি জিনিসটা কি জিনিস? অ্যানাটমি মানে তো অস্থির সম্পর্কে। শুধু অস্তিত্ব নয়, ওটা তো একটা পার্ট। অ্যানাটমির এটা একটা পার্ট, বোনটা একটা চ্যাপ্টার। অ্যানাটমিটা কি জিনিস? আর কি কি আছে ওর মধ্যে? বোনস ছাড়া Meghna, just wait. Listen. Till you are replying very good. Indeed, you are a good person. So don't lose your confidence. একদম সিম্পলি রিপ্লাই করো। হোয়াট আর সেইং, স্যার কি প্রশ্নটা করছে সে টু দ্য পয়েন্ট অ্যান্সার দাও। গুড গার্ল, বলো তুমি। ভালোই তো বললে, সব এগুলো কনফিডেন্স ঠিক আছে। এবার সাবজেক্টের মধ্যে অ্যানাটমিটা পড়লে আমরা কি কি জানতে পারবো? বোনস আর সেল, হ্যাঁ। টিস্যু, হ্যাঁ, সিস্টেম মানে অর্গানিক সিস্টেম নানা, আর হিউম্যান বডি পুরো। এদের স্ট্রাকচার, হ্যাঁ। স্ট্রাকচার কথাটা বলতে হবে। রিলেশন, মাসেলের সঙ্গে একটা মাসেল কোথায় আছে, কিভাবে আছে, তার অ্যাটাচমেন্ট, মাসেল, লিগামেন্ট, এগুলো তো সব জানতে হবে। প্রত্যেকটা অর্গান কোথায় কিভাবে আছে, অল ওভার বডি, সেল, টিস্যু, অর্গান, সিস্টেম, বডি এজ এ হোল, এদের সব স্ট্রাকচারাল ব্যাপারগুলোকে আমাকে জানতে হবে। ফিজিওলজিতে কি জানতে পারি আমরা? ফিজিওলজি সাবজেক্টে ব্লাড, হ্যাঁ, ভেসেলস, হ্যাঁ। এদের কি ব্লাড ভেসেলের কি জানবো? ফাংশন। হ্যাঁ, ভেরি গুড। ফাংশন জানবো, আর কি জানবো? এদেরকে মানে টেস্ট, ব্লাড টেস্ট। কিভাবে কাজটা করে, হ্যাঁ। এটাকে বলে কি? মেকানিজম, কন্ট্রোলিং সিস্টেম। Just a minute for your confidence. Whenever sir asked you that what is anatomy, if you say that it deals with the structure of our body, that is the overall answer, isn't it? What is physiology? It consists of the basic functions of our body. তাই তো? এতটা বললে মেন অ্যান্সার আমার কমপ্লিট হয়ে গেল, দেন আমি এক্সপ্লেন করবো না করবো। ওয়েল, ঠিক আছে, ইউ নো দ্যাট, বলেছো। স্যার যেটা জিজ্ঞেস করলো চেস্টের এপি আর পিএ ভিউ ফুল ফর্মগুলো বলে দাও। অ্যান্টেরিয়র পস্টেরিয়র এপি আর পিএটা পস্টেরিয়র অ্যান্টেরিয়র। চেস্টের রিবস কতগুলো থাকে? 12 জোড়া। ট্রু ফলস কতগুলো আছে? ট্রু আর ফলস? ট্রু আছে 1 থেকে 8টা, আর ফলস আছে না 1 থেকে 7টা ট্রু রিবস, আর ফলস হচ্ছে 8 থেকে 10টা। 8 মানে 8টা থেকে 10 পর্যন্ত। ফ্লোটিং রিবস? প্লটিং হচ্ছে পুরো 1 থেকে না স্যার, প্লটিংটা 11 আর 12। টোটাল কতগুলো আছে? স্যার, 7 plotting- বলে দিল তো, 10টা বলে দিয়েছে। না স্যার, আপনি ট্রু ফলস জিজ্ঞেস করেছি, তারপর ফ্লোটিং রিবস স্যার, কতগুলো আছে? প্লটিংটা 11 আর 12 নম্বর, এই দুটো। এই তো, ভালো বলেছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ঠিক আছে। স্যার আরো প্রশ্ন আমার আছে। হ্যাঁ, স্যার ইজ নট স্যাটিসফাইড উইথ ইওর আনসারস। ছোট সব থেকে বোনস নাম বলো।
স্টেপিস, আর ইনকাস, ম্যালিয়াস, কোথা থেকে কানে, কোথা থেকে? মিডিল ইয়ার। আচ্ছা, তুমি এক্সরে নিয়ে পড়ছো, এক্সরে ইনভেন্ট কে করেছে? উইলহেলম কনরাড রনচেন। ইয়ার একটা এক্সরেতে আমরা কি দেখবো, কি জন্য এক্সরে করবো? আমরা যে এক্সরে করবো কি জন্য? বোনসে কোনো ফ্র্যাকচার আছে কিনা সেটা দেখার জন্য। আর শুধু ফ্র্যাকচার আর কিছু দেখবো? চেস্ট এক্সরে তো শুধু ফ্র্যাকচার দেখার জন্য করা হয় না। হুম? শুধু মানে ভেঙে গেলে দেখবো সেটা, আর কিছু দেখবো না? abnormalities, deformalities, infections, injuries এগুলো দেখবো না? আচ্ছা, ফিমারের লেন্থ কতটা বলতে পারবে? ঠিক আছে। ডার্ক রুমের ক্ষেত্রে একটা কথা তোমাকে জিজ্ঞেস করি আগে। ডার্ক রুমের তোমার কি কি জিনিস রাখা থাকে? স্যার জিজ্ঞেস করো ডার্ক রুমে কি করা হয়, তুমি বলো প্রসেসিং করা হয়। ডার্ক রুমের মধ্যে কি কি জিনিস থাকে? ডেভেলপার এজ মানে এটা, হুম, আর রিনজিং ওয়াটার, হুম, তারপরে ফিক্সার, হুম, রানিং ওয়াটার, হুম। কটাই থাকে। আচ্ছা, এক্সরেতে যে কেভি এমএসটা দেওয়া হয়, কেভির কি কাজ হয়? কেভিটা হচ্ছে মানে এক্সরে পেনিট্রেটিং পাওয়ারটাকে কন্ট্রোল করে। আচ্ছা, আর এমএসটা? এমএএসটা হচ্ছে যে মানে কতক্ষণ ধরে এক্সপোজার টাইমটাকে মাপে, মানে মাপার জন্য এমএএসটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সিটি স্ক্যানে, সিটি স্ক্যানে আমাদের অ্যাট প্রেজেন্ট কোন জেনারেশন সিটি স্ক্যানে কাজ চলছে? 7 7th জেনারেশন। ওতে কি বিম ইউজ করা হয়? যে এক্সট্রা রেডিয়েশনের যে বিমটা থাকে ওটা কি বিম ইউজ করা হয়? কোন দিন? কোন বিম? ঠিক আছে, ওকে। আর কিছু না, একদম ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, অর্পিতা, গুড মর্নিং অর্পিতা। গুড মর্নিং। Which language you prefer? Hindi or হিন্দি, Bengali or English? বেঙ্গলি। আচ্ছা অর্পিতা, আগে তো নিজের সম্পর্কে একটু আমাদের কাছে বলে দাও, যাতে আমরা বুঝতে পারি তুমি কে এবং কোন কোর্স থেকে এসেছো। স্যার বলবি নার্ভাস। স্যার আমার নাম অর্পিতা দাস। জল খাবে? Just listen 1 minute. আমার কথা Speak a little bit louder. কোম্পানি তোমাকে নিচ্ছে একটা ইম্পর্টেন্ট ডিউটির জন্য। তুমি যদি এই পারফরমেন্স ফার্স্টে দাও, সাপোজ তোর এই হাত কাঁপছে? and you concern with OT, হাত কাঁপছে। যেটা কমপ্লিটলি একটা ব্লাড ফোল্ড থাকবে, ঠিক শরীর সেখানে এই খারাপ না করে। পারফরমেন্সে তো ফাইনাল। শরীর ফরীর খারাপ করে দিস না বাবা। দেখি হাত পা কাঁপছে নাকি ঠান্ডা হয়ে গেছে? বাবা রে, জল খাবে? কিচ্ছু না, কিচ্ছু জল খাবি? আরে এটা তো একটা ডেমো। ডেমো, এটা কি? হিস্টেরি কি আছে? হিস্টেরি। লাইফে আরো অনেক কিছু ফেস করতে হবে এটা। এটা তো কিছুই না। ইটস বেটার টু ফেস দ্যাট ওয়ান। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। স্যার আমার নাম অর্পিতা দাস। আমি বরণীপুর বাড়িডাঙ্গা থেকে এসেছি। আমি এইচএস পাস করেছি 2023-এ। তারপরে এখানে জর্জ টেলিগ্রাফে আমি ওটি কোর্স কমপ্লিট করছি। গুড। আর কিছু বলবে আমাদের তোমার সম্পর্কে? আর কিছু বলার নেই? এই কোর্সটা পুরো নাম? ডিওটিটি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ? পুরো নামটা বল কোর্সের। ডিপ্লোমা অপারেশন থিয়েটার থিয়েটার ডিওটিটি। ডিওটিটি লাস্টের টিটা কি? টেকনিশিয়ান। আজকের যে ইন্টারভিউ,
তুমি যে এসেছো তোমার যোগ্যতা আছে বলেই তুমি এসেছো নাকি তোমাকে জোর করে আনা হয়েছে, কি মনে হয় তোমার? না স্যার। যোগ্যতা আছে, তাহলে যোগ্য হও। 1 নম্বর, তোমাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ তুমি যোগ্য, তাই তো নিশ্চয়ই। আচ্ছা, আরো সহজ করি, রিলস তৈরি করো, ইয়েস অর নো? তৈরি করো, বলো। হ্যাঁ। বেশ, তো রিলসে তৈরি করা একটা ভালো ক্রিয়েটিভিটি। তো সেই রিলসটাকে ক্রিয়েট করার সময় তুমি কি কি দিক খেয়াল রাখো? আমি তোমাকে সহজ করছি, তারপরে আসছি। কোন কোন দিকটা খেয়াল রাখো যখন একটা রিল তৈরি করো? আজকের মাস মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে রিলস চলছে। আই এম নট সেইং যে এটা ব্যাড, খারাপের কথা একবারও বলবো না। কোন কোন দিকটা তুমি খেয়াল রাখো রিলস তৈরি করার সময়? স্যার প্রথমে লাইট, তারপর মেকআপ। আমি তো এমনিতেই কানে কম শুনি। লাইট, মেকআপ, আর তারপর অ্যাকশন। না then action. It should come. আমি জাস্ট ওকে মেক হোমের জন্য আমি এই প্রশ্নটা করলাম। আমাকে একটা জিনিস বলবো, এটা হোয়াট ইজ ইউর এরিয়া অফ ইন্টারেস্ট? তোমার লিখেছো রেজিউমেতে, তুমি লিখেছো তোমার এরিয়া অফ ইন্টারেস্ট। আই এম জাস্ট আস্কিং ইউ দ্যাট টু ভেরিফাই। লিখেছো? তুমি পড়েছো? তুমি যেটা লিখেছো সেটা পড়েছো? তোমার এরিয়া অফ ইন্টারেস্ট কি আছে এখানে? তুমি লিখেছো এখানে রিডিং, ট্রাভেলিং অ্যান্ড লিসনিং সফট মিউজিক। হ্যাঁ, কোন ধরনের বই পড়তে ভালোবাসো? বই বলতে গল্পের বই। কি লাস্ট গল্পের বই কি পড়েছো? কোন গল্পের বই পড়োইনি? না স্যার পড়েছি। কি পড়েছো লাস্ট? পছন্দের লেখক? এটা তোমার নিজস্ব এরিয়া অফ ইন্টারেস্ট না অন্য কারোরটা কপি করেছো? না বাস স্যার, সাইবার কপি থেকে সাইবারে থাকে, কপি পেস্ট হয় এগুলো। অথচ এটা দুর্ভাগ্য, স্যার, যে স্টুডেন্টসরা তার সিভি জমা দেয়, নট ফর হার, Yes, so many it is cases for we everyone, get, sir. It is for everyone actually. জমা দেয়, অথচ মানে সে নিজেও একবারও দেখে পড়ে না দেখে না যে যে আমার কি লিখেছে। এটা কি রয়েছে। তা কি কি সাবজেক্ট তোমায় পড়তে হচ্ছে এখানে? এখন তুমি ইয়ারে পড়ছো, যেটা কি কি সাবজেক্ট পড়ছো? স্যার এখানে ওটি নিয়ে পড়ছি। হ্যাঁ, আর সাবজেক্ট কি কি আছে এর সাথে সাথে? এর সাথে 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 আমি বিবেকানন্দ কলেজে পল সায়েন্স আর ওটা নয়, আরে ওটার ব্যাপারটা ওটিটি সাবজেক্টের মধ্যে কি কি সাবজেক্ট পড়ছো? সিলেবাস কি কি আছে? সিলেবাস সিলেবাসটা বলো। ফার্স্ট ইয়ার সিলেবাস জানো? কি কি কখনো সাবজেক্ট? সিলেবাসটা খুলে দেখেছো একবারও? তাহলে বলো। এখন তোমরা কোন কোন ক্লাস করছো রেগুলার? তোমার ওটি টেকনিশিয়ানের যে ডিউটিস করছো, তুমি ক্লাসেস করছো, সাবজেক্টসের নাম স্যার জিজ্ঞাসা করছে, টপিকস এর নাম বলে দে। বলো। কি পড়েছিস? তোমার যা মনে আছে তুমি সেটাই বলো। ভয় পাওয়ার কি আছে? ভয়ের কিছু নেই, তোমার যে সাবজেক্টগুলো তুমি ক্লাস করো সেটা বলো না। সাবজেক্টগুলো বলো, কি ক্লাস হয়, সাবজেক্টের টপিক নাম তোমার কি বলেছো কি তো? ক্লাস হয় এখন? কটা পেপার আছে তিনটে। বলো? তিনটে 3টে পেপার আছে। নামগুলো? পেপার 1 কি? অ্যানাটমি পড়েছো? অ্যানাটমি আছে তো, ফিজিওলজি আছে, তবে এগুলো বলছো না কেন? বলতে জিজ্ঞেস করো। এইগুলোই তো নামগুলো। অ্যানাটমিটা কি সাবজেক্ট? অ্যানাটমিতে কি পড়ো? অ্যানাটমিতে কি যাবে? অ্যানাটমিতে যে ক্লাস হয় পড়ো, ওটাতে কি পড়ায়? হ্যাঁ হ্যাঁ, ওটা লেগেছে। ঠিক আছে। অ্যানাটমিতে তোমাদের ক্লাস করাচ্ছ তো, অ্যানাটমিতে কি পড়াচ্ছে? বোনস নিয়ে। বোন, তার কি? বোনের কি? কে নেয় তোমাদের ওটি ক্লাস? কে নেয়? আমি নিই। আমার নাম কি? অমিত স্যার। তো আমি কোন কোন সাবজেক্ট পড়াই ওখানে? পেপার 3টে আছে বললে তো, ফার্স্ট পেপারে কি কি আছে? আনঅফিসিয়ালি বলছে, এগুলো বলো না তো, মানে কি বলবো, মানে গলায় দড়ি দিতে ইচ্ছে করবে।
ওকে ডাকার পরে সঙ্গে সঙ্গে এটা বলবে ঠিক আছে যাও, জাস্ট দুটো কোশ্চেন জিজ্ঞেস করে তারপর ঠিক আছে যাও। সাবজেক্টটা বলতেই হবে তো, আমি কি কি সাবজেক্ট পড়তে, অ্যানাটমি, ফিজিওলজি, অপারেশনাল থিয়েটারের অ্যানাটমির মধ্যে কি আছে? ঠিক আছে, আমাকে একটা অন্য জিনিস বলবে, এটা ছেড়ে সব। খাওয়া দাওয়া করতে ভালো লাগে? খাওয়া দাওয়া ভালো লাগে? এ কি কথাবার্তা? সব না বললে কি করে হবে? না খেলে বলবে কি করে? ওটিতে যাচ্ছ, না খেয়ে যাবে, তুমি নিজে সেন্সলেস হয়ে পড়ে যাবে। চেহারা দেখে বোঝা যাচ্ছে ম্যাম ও খায় না। চেহারা দেখে খেতে ভালো লাগে না। আমাকে একটা জিনিস বল। এই কিছু যন্ত্রের নাম বলে, ওটির ওটিতে কি যন্ত্র, ইউজ হয়? ওটির যন্ত্রের কিছু নাম বলো, কি কি নাম শুনেছো? যে কোনো যন্ত্র কি দিয়ে ওটি করবে, কি কি দিয়ে দরকার তোমার? তুমি একটা ওটিতে গেছো, নখগুলো এখানে উঠে যাবে, কি কি নখগুলো জিনিস উঠে থাকে? যাবে এবারে। হাতটা দুটো সরাও। তোমার চোখের সামনে কি কি জিনিস, সাধারণ জিনিস বলো না, কি কি দিয়ে কাটতে হবে তো একটা জিনিসকে, কাটতে গেলে কি দরকার লাগে? এতে আবার খাবার কি আছে? সিজার বলো, সিজার কনফিডেন্ট একটু রাখো, জিরো কনফিডেন্ট তো। ইটস নট দ্যাট টাফ। তুই ভিতর থেকে বিরাট একটা ভয় খাওয়ার কিছু নেই, ভয় খাওয়ার কিছু নেই। তুমি একটা কাটিং ভেঙে গেছিস বেটা। লাগবে সেটুকু বলো, কাটতে গেলে, ছিঁড়তে গেলে, তুলতে গেলে কোনো জিনিস কি লাগে? ড্রেসিং ব্যান্ডেজিং করছো, সেখানে কি লাগবে? ব্যান্ডেজ লাগবে, তবে সেগুলো বলো না মুখেতে। গজ লাগে, গজ লাগবে, ব্যান্ডেজ লাগবে। কটন। সেলাই করতে যাচ্ছ কোনো জায়গায়, ওটিতে প্রপার ড্রেস কি পরে What are করতে the হয়? instruments that you see in your class? It's quite easy question. ये तो ইসিজি করেছো? কি কি দরকার ইসিজি করতে? ইসিজি করতে প্রথমে ইসিজি করা হয় তো পেশেন্টের, ইসিজিতে যেটা পাওয়া যায় সেটা কিসের রোগ পাওয়া যায়, কোন অর্গানের রোগ পাওয়া যায়? এটা বলো, নরমাল কোশ্চেন। আমি এটা ইসিজি করলাম তো, কি ইসিজি রিপোর্টটা কিভাবে বেরোবে, কিসে বেরোয়? গ্রাফ পেপারে বেরোয়, বেশ তো। তো ওটা কোথাকার রোগ পাওয়া যায়, কোন অর্গান? কোন অর্গানের রোগ পাওয়া যায়? হার্টের হ্যাঁ হার্ট। হার্টের। এই তো বলেছো। এই তো বলেছো। ইসিজি ফুল ফর্মটা জানো? জানো না? পড়োনি? ঠিক আছে। তুমি বোনস পড়েছো তাই তো? সিম্পল কোশ্চেন, লংগেস্ট বোন না। so the smallest of অনেকটা চারটা লংগেস্ট, এটা সিম্পল কোশ্চেন স্যার। লংগেস্ট লংগেস্ট একদম। আমাদের শরীরে কটা বোনস আছে টোটাল? এই খাবড়ে যাচ্ছ কেন? টোটাল কটা বোনস আছে বলো? বোনটা কি জিনিস, হোয়াট ইজ বোন? তোমাকে জিজ্ঞাসা করছো হার্ট subject knowledge, আর and কি either you are very embarrassing at your situation. I'm really telling you. Either you have really poor knowledge about subject knowledge, that is really poor. Okay. Otherwise, your confidence level is going below zero. Actually, it's going below zero. নেগেটিভ। Actually, and it should not be. It should not be tolerated. এটা একদম করা যায় না। ঠিক আছে, তুমি এসো। ঠিক আছে। Okay. Thank you. Thank you. ভালো করে একটু পড়াশোনার দিকে মনোযোগ দাও। হয় ঠিক আছে। বেসিক কনসেপ্টটুকু তো তোমাকে রাখতেই হবে। এটা তোমাদের বিশাল কিছু এখন যেটা হচ্ছে, এখন তোমার থেকে তৈরি হওয়ার জায়গা, তোমার ভুলটা তুমি বুঝতে পারছো যে যে জিনিসগুলো মিনিমাম জানতে হবে। তুই যদি এই জায়গায় এরকম হয়ে যাস না, যখন তুই ওখানে বাইরের লোক যখন job interview fair এ এ যাবি, করবে। ওরা কি তোর চেনা জানা লোক? এখানে তো সব চেনা জানা সবাই বসে আছি। ওখানে যারা বসবে তারা তোকে চেনা জানা বসবে। দে উইল ট্রাই টু এম্বারাস ইউ। ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়ো। নেক্সট ম্যাডাম কে আছে? মেঘনা রায়। যা ঠিক আছে। মেঘনা রায়।